ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো ঠেলার নাম বাবাজি। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বঞ্চিতদের দুর্বল ভেবে 8টা বছর ধরে তাদের ডমিনেট করে এসেছিল, ডিভিশন বেঞ্চে বঞ্চিতরা যা শুরু করেছে তাতে করে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতজানু হওয়া ছাড়া, ক্ষমা স্বীকার করা ছাড়া, দায় কাঁধে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দোকান কাটা পর্ষদ যারা একের পর এক বঞ্চিতরা যখন অর্ডার নিয়ে গেছিল তাদেরকে মিসগাইড করে ভুল ইনফরমেশনটুকু দিয়ে তাদেরকে 2012 সালের প্রাথমিক নিয়োগের মতন ভেবেছে আমরা সব কিছু ধামাচাপা দিয়ে দেবো, কবরে পাঠিয়ে দেবো, কিচ্ছু খুঁজেটি পাবে না। কিন্তু না, কিছু ছেলে মেয়ে এমন আছে যারা নাছরবাদা, যারা সত্য উদ্ঘাটন করেই ছেড়েছে। আর সে সত্য যে কতটা তেতো সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ বুঝতে পারছে, সুবীর সান্যালবাবু বুঝতে পারছে, রাতুল বিশ্বাসের মতন আইনজীবীরা বুঝতে পারছে যে এবার আর তাদের আর পালানোর জায়গা নেই, আর তারা পারবে না প্রিভেন্ট করতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এই দোকান কাটা প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার এই বেনিয়ম বঞ্চিতরা বেনিয়ম দুর্নীতি পর্দা ফাঁস করার পর যদি শয়তান পর্ষদ বঞ্চিতদের চাকরি দেয় তো কিছু ছেলেমেয়ের চাকরি হবে। একটি ঘটনা আপনাদের শেয়ার করবো, যে ঘটনাতে দেখবেন মানে প্রথম কথা স্ট্যাটিউটরি রুলটাকে কী করে ব্রেক করেছে। তুমি তো পিটিআর রুলসের বাইরে গিয়ে কিছু করতে পারো না, সেই রুলসটাকে ব্রেক করে যেভাবে নিয়োগ পদ্ধতি চালানো হচ্ছে তাতে আমি ধরে নিলাম যে অনেক সংখ্যক প্রার্থী যারা প্রথম দিকে চাকরি পেয়েছেন তারা ঠিকঠাকই ছিলেন। কিন্তু তারপরে ঘটনা দেখাবো আপনাদের, শেষ পর্যন্ত জুড়ে থাকুন। এই বিষয়টাকে আপনাদের বুঝতে হবে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ঘটনা আপনাদের সামনে আছে। দেখুন, নন এক্সামটেড ক্যাটাগরি, এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিস অ্যান্ড প্যারেডেড, 4টে মাদার ক্যাটাগরি। এই ক্যাটাগরির মধ্যে জেনারেল আছে। এবার ধরুন ঘটনাটা কি ঘটিয়েছে এস বাসুরা কোম্পানি, 864টা জেনারেল, ধরুন এসটি ভ্যাকান্সি মানে জেনারেল ভ্যাকান্সি 864 আর এসটি ভ্যাকান্সি 94। আপনার কাছে এসটি সার্টিফিকেট থাকা মানে আপনি 864তে যেতে পারবেন না, আপনাকে শুধু 94 যেতে হবে। আর সংবিধানের রুল কি বলছে? 864 প্রথমে তুমি কম্পিটিশন করো, না পেলে তুমি নিজের 94 সিটে আসো। মানে অলমোস্ট 950 সিটের যে এসটি প্রার্থী কম্পিটিশন করার কথা, সে শুধুমাত্র এসটি কার্ড আছে বলে 94-এর বাইরে সে বেরোতে পারবে না। এইটা হচ্ছে এস বাসুরা কোম্পানি করে গেছে। যাই হোক, এইগুলো তো আপনাদের রিজার্ভেশনের ব্যাপারটাই বুঝিয়েছি। সেম আপনি ওবিসি দেখুন, ওবিসি বি 110টা ভ্যাকান্সি, ওখানে 864টা ভ্যাকান্সি, তো দুটোর কম্পিটিশন করার কথা, না পেলে সে নিজের ক্যাটাগরিতে আসবে। এরকম কিছুই করা হয়নি। তো 4টে মাথায় ক্যাটাগরি দেখালাম, এখানে কাট অফ মার্কস বলে দিচ্ছি। দেখুন, জেনারেল কাট অফ 16.134। মুর্শিদাবাদ আমার কাছে প্রমাণ আছে, বহু সংখ্যক প্রার্থী তারা এই জেনারেল কাট অফ অতিক্রম করার পর ওবিসি বি হওয়ার জন্য তাদেরকে চাকরি দেয়নি। যে তোমার কাছে ওবিসি এ বি সার্টিফিকেট আছে, ও বাবা জেনারেলের মধ্যে তোমাকে ঢোকানো হবে। আর জেনারেল তো আনরিজার্ভ, 16.134 পেয়েও মানে এর থেকে বেশি নাম্বার পেয়েও চাকরি হয়নি। একটা মামলা আছে, যে মামলাতে গোটা ট্রেন প্যানেল বিপাকে পড়ে যাবে। আমি আসছি, সেগুলো নিয়ে পরবর্তী ক্ষেত্রে আসবো। সে ট্রেন প্যানেল এবং কী অর্ডার করেছে মান্তা সাহেব সেটাও আপনাদের দেখাবো কোনো একটা সময় গিয়ে। তো এর থেকে বেশি নাম্বার পেয়ে ওবিসি বি হওয়ার দৌলতে চাকরিটা পাননি। অনেক ঘাপলাবাজি আছে, মানে এই ঘাপলার কোনো শেষ নেই। যাক, ভ্যাকান্সি প্রজেকশনটা আপনাদের দেখিয়েছি। এবার যে অংশে নিয়ে যাবো, মানে কতটা খয়রাতি, শয়তানি, বজ্জাতি, রাহাজানি, ডাকাতি করলে এই ধরনের জিনিসগুলো করতে হয়। দেখুন, একদম শুরুতে নিয়ে আছি নন এক্সামটেড প্রার্থী, অর্থাৎ সাধারণ প্রার্থী, সাধারণ জনগণ, সাধারণ মানুষ। টোটাল ভ্যাকান্সিটাকে আমরা দেখুন ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্যানেলে বিভক্ত করে দিচ্ছি। আমরা করিনি, ওরা করেছে, আমরা শুধু অ্যাসার্টেন করেছি। আনরিজার্ভ বা জেনারেল 864টা পোস্ট। ফার্স্ট প্যানেল আপনাদের মনে থাকবে ট্রেন প্যানেল, অল মিডিয়াম ট্রেন প্যানেল, 635 রেকমেন্ডেশন পেয়েছে এই নন এক্সামটেড আনরিজার্ভ বা জেনারেল সিটে। আর এই থার্ড প্যানেল যেটা কিনা নন ট্রেন প্যানেল, সেখানে 229 জন পেয়েছে। তাহলে টোটালটা প্যাকড আপ, তাহলে 864 রেকমেন্ডেশন হয়ে গেল। যা সিট ছিল মিলিয়ে দেখবেন ওই ভ্যাকান্সি প্রজেকশনে, তো টোটালটা গেল। এসসির ক্ষেত্রে দেখুন 344টা ছিল, ট্রেন নন ট্রেন মিলে টোটালটা প্যাকড আপ। এসটির ক্ষেত্রে দেখুন 94 ছিল, 2টো মাত্র ট্রেন, 14টা নন ট্রেন পেয়েছে, 16টা মাত্র রেকমেন্ডেশন, 78টা পোস্ট অনলি ফর এসটির জন্য ফাঁকা। বাকি ওবিসি তো এরকমভাবে ফাঁকা নেই, ওবিসি এবি দুটোতেই ফাঁকা নেই। টোটালটা প্যাকড আপ নন এক্সামটেড আর কাউকে মানে এসটি প্রার্থী বাদ দিয়ে কাউকে ঢোকানোই সম্ভব ছিল না এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্যানেল, কারণ অলরেডি ট্রেন নন ট্রেন মিলিয়ে টোটালটা পুরো ঠাসাঠাসি, আর ঢুকবে না ওখানে। ওই এক গ্লাস জলের যে ব্যাপারটা তো স্যার বলছেন যে জলটা তো পুরো ভর্তি রয়েছে, ওখানে তো ঢোকানো সম্ভব নয়। একজন নিচে কমেন্ট করেছে, না দাদা ঢোকানো সম্ভব।
ঢোকানো সম্ভব, প্রাথমিক শিক্ষা পর্ষদ হলে তারা ঢোকাতে পারতো। যাই হোক, এক্সাম ডেটের ফান্ডাটা ক্লিয়ার করে বলি, 419টা পোস্ট ছিল জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিতে। তো 8টা 10 পেয়েছে আর 400টা নন 10 পেয়েছে, টোটাল 419টা। দেখুন টোটাল প্যাকড আপ, এসসিও প্যাকড আপ 167, ঠিক আছে। এসটির ক্ষেত্রে 46টা, সেখানে কোনো প্রার্থী নেই, তো 46টা ফাঁকা পড়ে আছে। আর ওবিসির ক্ষেত্রে 76টা প্যাকড আপ, পুরো 10 দিয়ে ভরে গেছে। ওবিসি বির ক্ষেত্রে প্যাকড আপ 53টা, টোটালটা প্যাকড আপ। টোটাল ফাঁকা নেই, শুধু এসটি ভ্যাকান্সি এক্সাম ডেটে আমাদের 46টা ফাঁকা রয়েছে। চলে আসবে এক্স সার্ভিসম্যানে, সেম দেখুন 69টা পোস্ট, একটা 10, 68টা নন 10, টোটালটা এখানে প্যাকড আপ হয়ে গেল। রেকমেন্ডেশন ফুল 100% হয়ে গেল, 100% লাভ একটা সিনেমা ছিল। যাই হোক, আর এসসির ক্ষেত্রে দেখুন 28, তো টোটালটা নন 10 28 দিয়ে ফিল আপ। তো ওখানে সামান্য কিছু আমার ফাঁকা, এসটি মানে এসটি ফাঁকা। এখানেও সেম প্যাকড আপ, শুধুমাত্র 17টা এসটি ফাঁকা। তো মোদ্দা কথা, শুধুমাত্র এসটি ভ্যাকান্সি যে টোটাল প্যানেলটে অলমোস্ট মানে পুরোটাই প্যাকড আপ, কোথাও জায়গা। আচ্ছা চলুন আপনাদের আদার বাংলা মিডিয়াম নন 10টা দেখিয়ে দিই এবং পিএইচডিও দেখিয়ে দিই। পিএইচডি 76টা পোস্ট, 10 নন 10 মিলে পিএইচও প্যাকড আপ। দেখুন ভ্যাকান্সি নেই। প্যারা পিএইচের ক্ষেত্রে সেটাও 8টা সিট, সেটাও 10 নন 10 দিয়ে ফিল আপ, সেটাতেও ফাঁকা ভ্যাকেন্ট পোস্ট নেই। এবার আপনাদের দেখিয়ে দেবো যে আদার দ্যান বাংলা মানে সব কটা ক্যাটাগরিকে আমরা অ্যানালাইসিস করেছি অ্যাজ পার যেটা ওরা প্যানেল বলে দাবি করছে। দেখুন হিন্দিতে 4টা, আদার দ্যান বাংলা 4টে, তো সেকেন্ড প্যানেলে ওই 4জন পেয়ে গেছে, তো সেটাও প্যাকড আপ। উর্দুতে একটা ছিল, সেটাও প্যাকড আপ। তো আলটিমেটলি অল প্রজেকশন করে নন এক্সাম প্যারাটিচার পিএইচ হিন্দি উর্দু সব মিলিয়ে টোটাল 149টা সিট ফাঁকা। বাকি কোথাও মানে 2822টা টোটাল ভ্যাকান্সি অ্যাজ পার নোটিফিকেশন, সেখানে রেকমেন্ডেশন 2673, টোটাল ফাঁকা হচ্ছে 149। এরা কারা? অনলি ফর এসটি। তো একটা দুটো 3টে প্যানেলে টোটালটা গল্প ছিল, তো টোটালটা প্যাকড আপ হয়েছে। এখানে আর এক বিন্দু জলকণা এই গ্লাসে আর ফেলার জায়গা ছিল না, ফেললেই পড়ে যাওয়ার কথা। শুধুমাত্র তুমি এসটি জল তুমি ফেলতে পারো। সেটাও দেখিয়ে দিচ্ছি কোন ক্যাটাগরিতে এসটি করা। নন এক্সাম ডেটে 78, এক্সাম ডেটে 46, এক্স সার্ভিসের 8টা, প্যারা টিচারের 17টা, টোটাল 149টা সিট ফাঁকা। টোটাল এসটি ছিল 117, তার মধ্যে 16টা মাত্র রেকমেন্ডেশন পেয়েছে, 149টা ফাঁকা। তারপর ফাঁকা পড়েছে, পরবর্তী রিক্রুটমেন্টে ক্যারি ফরওয়ার্ড হবে এই সিটটা। এই ক্যাটাগরিটা কখনো চেঞ্জ করা যায় না। অলরেডি 20 একটা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে এরকম রয়েছে যে ক্যাটাগরি চেঞ্জ করার জন্য আমাকে পারমিশন দিন, তো ওরা পারে না পারমিশন, ওদের কাছে সেই ক্ষমতা নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে এই ক্যাটাগরিকে এসটি ক্যাটাগরি তুমি অন্য কাউকে দিয়ে দেবে। এবার টুইস্ট হচ্ছে এখান থেকে। দেখুন ভদ্র মহাশয়রা, যারা এই ভিডিওটা দেখছে, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অ্যাডিশনাল প্যানেলে গল্প 2208-এ 6/4/2017 ফার্স্ট অ্যাডিশনাল প্যানেল, সেখানে কোনো কাউকে নেওয়া হয়নি মুর্শিদাবাদ, যদিও সেই সময় অন্য অন্য 19টা জেলায় 402জনকে প্রাথমিক শিক্ষা পরিষদ দিয়েছিল। 6/4/2017 একই দিনে সেকেন্ড প্যানেল যেটা গেল, সেখানে জেনারেল 1 বিন্দু জল গ্লাসে পড়লো, এসসি 3 বিন্দু জল গ্লাসে পড়লো, ওবিসি 137 বিন্দু জল গ্লাসে পড়লো, ওবিসি বি 37 বিন্দু জল পড়লো। টোটাল 178 জন সেকেন্ড প্যানেলের প্যানেল কেন পাবে? টোটালটা তো প্যাকড আপ, শুধুমাত্র গেলে শুধু এসটি যাবে, আর তো কেউ যাবে না। এইভাবে চলে গেল। দেখুন থার্ড প্যানেল, সে কেউ নেই। ফোর্থ প্যানেল, ওবিসি এ 46টা, ওবিসি বি 5টা, টোটাল হচ্ছে 51টা জল অতিরিক্ত পড়লো। পরবর্তী ক্ষেত্রে চলে আসি 6/5/2017, সেখানে দেখুন একজন ওবিসি এ একজন, টোটাল ওখানে একজন পেল। দেন 10/6/2017 ওবিসি এ একজন, ওবিসি বি 2জন, টোটাল 3জন পেল। এই করে করে মুর্শিদাবাদে প্রথমে 178, তারপরে 51, তারপরে 1, তারপর 3, তারপরে 1, এই করে 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 380 জন প্রার্থীকে, যেমন যেখানে এসটিটায় নেওয়ার কথা সেখানে সেটা না নিয়ে ওরা কী করে, দেখুন এই 25/7 23, 16, 62, 18, মানে টোটাল যদি আমি দেখেন তো টোটালে জেনারেল হচ্ছে 24, এসসি হচ্ছে 25, আর জেনারেল বললাম 24, এসসি 25, ওবিসি এ 261, ওবিসি বি 70, টোটাল 380 জন। তারা এন্টার মানে ওয়েস্ট বেঙ্গলে যখন অ্যাডিশনাল প্যানেলে 2208 যখন যাচ্ছে, তার মধ্যে 380 জন শুধু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টেই ওভার সিটে নিয়োগটা পেয়েছে, যেটা কিনা ফার্স্ট 3টে মানে ঠিকঠাক ছিল। তারপরে প্যাকড আপ, গ্লাসে পুরো জল ভর্তি, তারপরে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে জল বিন্দু দিচ্ছে, তাদের তালিকা এইভাবে কিন্তু অ্যানেক্স করা আছে এর মধ্যে, যদিও আমরা এটাকে আমাদের কাছেই রাখছি, কারণ কি দরকার, কত আর কত নির্লজ্জ বেহায়া জিনিসগুলো প্রাথমিক শিক্ষা পর্ষদে আর খুলে দেখাতে হবে। রাজা তোর কাপড় কোথায়? সত্যিই কাপড় কোথায়? কাপড় নেই এদের, কাপড় এদের নেই। এরা ভেবেছে যে কেউ পারবে না ওদের জোচ্চুরি ধরতে, যা খুশি তাই করব, একটা রিক্রুটমেন্ট চালাবো, লোকের থেকে টাকা তুলবো। আর বেকার ছেলেমেয়ে যারা গরিব ঘরের সন্তান, তারা আর কি বোঝে, তারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট অত কি আর যেতে পারবে?
বঞ্চিতদের এমনভাবে গেড়াকলে ফেলে রাখবো, ও কোনোদিন ধরতেই পারবে না যে টোটাল নিয়োগ কীভাবে হয়েছে। তালিকার পর তালিকা গেছে, 2019 সাল 20 সাল তালিকার পর তালিকা গেছে ডিপিএসসিতে, আর তারা গিয়ে নিয়োগ দিয়ে দিয়েছে। আর এরা বলছে 2017 সালে কি লাস্ট অ্যাপয়েন্টমেন্ট, না 18 সালে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট, তারপর কোনো নিয়োগই হয়নি। ফেব্রুয়ারি সালে লাস্ট 18তে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এই ধরনের কালো কাজ, বিচ্ছিরি কাজ, শয়তানি কাজ, রাজানি কাজ এরা করে বসে আছে। তো এদের দোকান কাটা বলবে না, কাদেরকে দোকান কাটা বলবে না? আর বঞ্চিতরা যে বলছে, বঞ্চিতার সজাগ এখন, সব কিছু তার গ্যাদার করেছে ইনফরমেশন। তারা ইউটিউব চ্যানেল খুলে গোটা পশ্চিমবঙ্গের থেকে এভিডেন্স কালেক্ট করেছে যে তুই দিবি না আয়। গোটা পশ্চিমবঙ্গের থেকে এভিডেন্স কালেক্ট করে এবার এক এক করে প্লেস করছে মহামান্য ডিভিশন বেঞ্চে, কলকাতা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে, যে এত এত দুর্নীতি এরা করেছে। এই জিনিস হতোই না, এই জিনিস কালেকটিভলি হতোই না যদি কিনা এই যোগ্য বঞ্চিত ছেলেমেয়েগুলোকে একত্রিত করা। এখন সবাই যে 100-র উপরে ক্যান, 107-এর উপরে ক্যান, ভাবতে পারছেন? হ্যাঁ, বুকে বসে নেই, বসে নেই। দুর্নীতি দেখেছে, দুর্নীতি দেখলেই কামড়াবে, দুর্নীতি দেখলেই কামড়াবে। এবার এই যা আমরা যা ছড়িয়ে দিয়েছি মানুষের মধ্যে যে জিনিস চলে গেছে, দুর্নীতি দেখলেই কামড়াবে। দুর্নীতি দেখো কামড়াও, বেনিয়ম দেখলে কামড়াও, আগেই কামড়াও। ভাবুন তো, এর আগেও কিছু কিছু মানে আমার কাছে তো পরম মানুষ মনে হয় তাদেরকে, কনক রবি দাস, আজমাইল হক, এরা তো মানে ভগবান তুল্য লোকেরা, ঈশ্বর তুল্য, আল্লাহ তুল্য লোকেরা। তার কারণ হচ্ছে এরা মানে মানুষকে ভগবানের সাথে কানেক্ট করছে, তার একটাই কারণ, এরা নিজেদের দমে। অর্পিতা ম্যাডাম, যদি তিনি চাকরি করছেন ইন সার্ভিসের দলে পরে, তবুও বলছি এদের জন্য, এনাদের জন্য মানে আমি তো ভীষণভাবে খুশি যে এই সমস্ত একা লড়াই করেছেন। অরিন্দম ঘোষ একা লড়াই করেছেন, একের পর এক মামলা করে গেছেন, এবং তিনি অর্ডার নিয়ে আসার পর প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে ভুল বুঝিয়ে তাকে চাকরি দেয়নি। ভুল বুঝিয়ে, সব তার ফেভারে ছিল, কলকাতা থেকে অর্ডার করে নিয়েছিল, তার নাম্বার বেশি ছিল, তারপরে চাকরি দেয়নি। মালদার ঘটনা দেখবেন, 10.25 চাকরি করছে, শয়ে হাজার প্রার্থী, তার থেকে বেশি নাম্বার পেয়ে বাড়িতে বসে আছে। এই জিনিস, এই ঘাপলাবাজি জিনিস এটা করেছে। তুমি নিয়োগ দিলে না, তুমি তারপরে অ্যাডিশনাল প্যানেলে নিয়োগ করতে থাকলে কি? এই অ্যাডিশনাল প্যানেলের তো রুলসই নেই, যেটা তরুণজ্যোতি দেববাবু একাধিকবার কোর্টে বলেছেন যে অ্যাডিশনাল প্যানেলের রুলস কোথায়? রুলস আছে 5% অ্যাডিশনাল প্যানেল, সেটা এন্টার 20টা ডিস্ট্রিক্টের 5%, যেমন 22 রিক্রুটমেন্ট হয়েছে, এন্টার 20টা ডিস্ট্রিক্ট 5% বের করতো, যে কোথায় কত নন জেনে গেছে সেখান থেকে তারা নেবে। এবং মূল প্যানেলকে এক্সস্টেড হয়ে যাওয়ার পরে সেটা মূল প্যানেল নিঃশেষিত হবে, মূল প্যানেল শেষ হবে, তারপরে 5% বেরোবে। এদের প্যানেলই কোনো দিন শেষ হয়নি, যার জন্য 5% দেয়নি। বঞ্চিতরা কেউ ঘুমিয়ে নেই, সব রেডি করেছে, যত যা আছে সব অস্ত্র হিসেবে রেডি করেছে, যত বেনিয়ম, যত দুর্নীতি সব পর্দাফাশ করে দেবে। তারপরে বিচারপতি দয় একটু ভাববেন যে তিনি এই প্যানেল রাখবেন নাকি এদেরকে চাকরি দিয়ে, মানে প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলে এদেরকে দিয়ে দাও ভাই এই জিনিসের থেকে মুক্তি হতে পেলে তোমাকে এই জিনিস করতে হবে। কোনো হালকা না, পুরো চার্জ হবে, ফুল টু চার্জ। 8 বছর, সোনালি 8টা বছর, এতগুলো পশ্চিমবঙ্গের গরিব ঘরের, মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের স্বপ্ন চুরমার করে ভেঙে দিয়ে তুমি নষ্ট করেছো, তাদের জীবন নষ্ট করেছো। সেই সমস্ত কচিকাচা বাচ্চাদের যারা আনফিট তাদেরকেও চাকরি দিয়েছো ওই কচিকাচাদের পড়ানোর জন্য। বুনিয়াদি স্তরটাকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা, একটা অপচেষ্টা চলেছে। ওই যে তরুণজ্যোতি স্যার বলেছে যে স্পন্সার্ড একটা কারাপশনের দিকে নিয়ে যেতে চেয়েছে গোটা সিস্টেমটাকে, গোটা রিক্রুটমেন্টটাকে। ভালো কথা বলেছে, এখন অনেক কিছু বাকি আছে, ওয়েট করো, অনেক কিছু বাকি দেখানো হবে। তারপর এই প্রাথমিক শিক্ষা পর্ষদ নতজানু হয়ে একটা ক্ষমা লেটার লিখতে হবে ওদেরকে, যে আমি ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, নাও ভাই চাকরি নাও। তবে কি লোকে বাদ বাকি বঞ্চিতরা অ্যাপয়েন্টমেন্ট রিসিভ করবে, তার আগে কেউ রিসিভ করবে না। ক্ষমা লেটার আগে, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার পরে। আগে ক্ষমা লেটার দাও, তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার নাও। ধন্যবাদ।